হ্যালো বলো ঠিক হ্যালো 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 মেনকা বলো গো। আমাদের বিপুলার যেন বিবাহ সমাপ্তি হলো। এবার যে আমাদের আরো একটা অনেক বড় ভয়ঙ্কর কাজ করতে হবে। এমন কি ভয়ঙ্কর কাজ রয়েছে গো? তুমি কি ভুলে যাচ্ছ বেহুলার বিবাহ সম্পন্ন। এবার যে বেহুলাকে বিদায় দিতে হবে মেনকা। না না গো না, তুমি এমন কথা বলো না। আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না। ভেঙে পড়ো না মেনকা, ভেঙে পড়ো না। ভুলে যাচ্ছ কেন? যেমনি ভাবে কারিগরেরা খের কোটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে সেই প্রতিমার পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাকে আবার বিসর্জন দিতে হয়, তদ্রুপ আমাদের বেহুলার বিবাহ সম্পূর্ণ। এবার যে তাকে বিদায় দিতে হবে। তুমি ঠিক বলেছো, আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা ওকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না গো। হ্যাঁ গো, হ্যাঁ গো, সেই দেখো। তাকে যে বিদায় দিতে হবে। হ্যাঁ মেনকা, বিদায়ের অপেক্ষায় বড় বরযাত্রী সবাই শুধুমাত্র বিদায় দিলেই তারা আমাদের উচ্চাইনি ছেড়ে ছুটে যাবে সেই চম্পক নগর। হ্যাঁ গো। মা বেহুলা, মা ওরে হতভাগী, বলো মা। তোর যে বিবাহ হয়েছে মা, তোকে যে বিদায় নিয়ে শ্বশুরালে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা, আচ্ছা আমার বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে, হ্যাঁ রে মা। কিন্তু মা বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো গো? বেহুলা, আমি যে তোমাদেরকে ছাড়া কখনো কোথাও গিয়ে থাকিনি, ওরে হতভাগী, তবে আজকে দিনে আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? আমরা যে নারী জাতি মা, মায়া মমতা ত্যাগ করে শ্বশুরালে থাকতে হয় রে মা। হ্যাঁ রে। বাবা ওরে কাঁদছিস কেন? মা যে সব কথা বলছে সত্যি গো? এই তো প্রকৃতিরই প্রমাণ। ওরে নারী তো জীবনটাই যে তাই, আপনকে পর করে পরকে আপন করে নিতে হয় বেহুলা। আজ তোর বিবাহ দিয়েছি বলে এই জন্মদাতা পিতা মাতা হয়ে গেল, আজ থেকে তোর সঙ্গে শুধুমাত্র আত্মীয়। বাবা না, বাবা না, আজকে দিনে এসব কথা বলে আমায় আর দুঃখ দিও না গো। এমনিতেই তো বিদায়ের কথা উঠে গেছে মুখে, আমায় নাকি এই গৃহ পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরাল হয়ে। যে গৃহে আমি ছোট থেকে বড় হলাম, এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে যে আমায় বড় করে তুললে বাবা, আর বিবাহ কার্য সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমায় বিদায়ের কথা বলছো। কি করে আমি বিদায় নিয়ে যাই বলো না মা? বিয়ে হয়ে গেলে সবাইকে চলে যেতে হয় রে মা। আমি আমার পিতা মাতাকে ছেড়ে তোর বাবার হাত ধরে আমি চলে এসেছি মা। আজকে দিনে যখন এই সিদ্ধান্ত নিয়েছো বাবা, যখন আমায় বিদায় করে দিবে, তবে আজকে দিনে এই বিদায় কেন গো? এই বিদায় তো পূর্বেই তোমরা সিদ্ধান্ত করে আমায় দিয়ে দিতে পারতে। সেই দিন আমার জন্ম হয়েছিল, এই পৃথিবীর আলো দেখেছিলাম, সেই দিনে তো আমার গলা টিপে মেরে ফেলে দিতে ওরে পারো। না, না, বেহুলা না। ওরে শুভ দিনে ও শুভ কথা এই যে মুখে উচ্চারণ করাও পাপ। ওগো তুমি বুঝাও, বুঝাও বেহুলাকে বুঝাও। মা বেহুলা, তোকে যে আমরা আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তোকে যে বিদায় নিয়ে যেতেই হবে রে মা। বেশ, ছোট থেকে বড় হয়েছি তোমাদের কাছে, তোমাদের কথা তো আমি কোনোদিনও অমান্য করিনি। আজকে দিনে তোমরা যে আদেশ করবে গো, সে আদেশ আমি পালন করব।
গো মেনকা, আমাদের মা বেহুলাকে আমাদের নতুন জামাতার হাতে তুলে দিতে হবে গো। ঠিকই বলেছ মেনকা। চলো চলো আমরা আমাদের বেহুলাকে নতুন জামুতার হাতে তুলে দিই। বেহুলা, জানিস রে মা, নারীত্ব জীবনের নারীদের হলো স্বামী জ্ঞান, স্বামী দেন, স্বামী চিন্তামণি। যেই নারী স্বামী ছাড়া সেই নারী যেন মণিহারা ফণি। আজ থেকে আমি আমার নবগত চামুতার হাতে তোকে তুলে দিলাম। তুমি দেখো বাবা, আমার নাবালিকা এ বোনের স্নেহ রেখো। বাবা, আপনারা অমন করে কাঁদবেন না। যেমনিটি ভাবে আমার হস্তে তুলে দিলেন, একটি দিন কেন সারা জীবন বেহুলাকে আমি এই বুকের মধ্যে আগলে ধরে রাখবো। আমি কথা দিলাম বাবা। ও গো ভালো করে সপিও গো বাবা, ভালো করে সপিও গো বাবা, পানি আর দুধ লালি পাতা পানি ভালো করে সপিও গো বাবা, ভালো করে সপিও গো মাতা, লালি গো বাবা, পানি আর দুধ বলো কি পূজাকে করবে গো বাবা, সন্ধ্যা প্রদীপকে দেবে গো মাতা, রাজতা সাথে বাবা, এই না রাজতা বলতে পারো মা, আমি যখন বিদায় নিয়ে চলে যাব শ্বশুরালয়ে, যেভাবে আমি এই রাজপ্রাসাদে লক্ষ্মী পুজো করতাম, আমি চলে যাবার পরে কে করবে গো বাবা? যে পাথরের মূর্তি লক্ষ্মী
ঠাকুরের কথা বলছিস? ওরে আমার গৃহ থেকে চলছেন তো যে লক্ষ্মী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর তুই সে লক্ষ্মীর কথা বলছিস বেহুলা? বেহুলা, তুই তো শ্বশুরালয়ে চলে যাবি মা। ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কাজ করাইনি মা। না মা, তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কাজ করবি তোর তো জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বেশ। বলি ও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া খুলে সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা মা তুই দিদি ছাড়ো সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা সন্ধ্যাবেলা তুই দিদি সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর একটা কর্ম তোকে শিখিয়ে দেবো মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ মা, বলে দাও। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। না মা না, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। আমি হতভাগী। কখনো করবো না মা। ছোট থেকে বড় হয়েছে, তুমি যা আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি। আজকে তিনি যে আদেশ করছো, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করবো না মা। কোথায় বলেছে যে সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় নাকি রমণীর কারণে। জীবনে এমন কোনো কর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। কিন্তু জানো বাবা বেহুলা, যখনই কিছু কথা বলতে চাই, সেই যেন বিদায়ের বাজনার সুর কর্ণ করে ভেসে আসছে আমার। আমার মনে হয় বিদায়ের সময় এসে গেছে বাবা। জানি না বাবা, আমি যেমনি ভাবে খেয়াল রাখতাম তোমাদের, আমি চলে যাবার পর যে খেয়াল রাখবে তা বলতে পারবো না। কথা বলিস মাও, কথা বলিস। তাই আজকে দিনে যখন আমি বিদায় নিয়ে চলে যাব, আমার দাদাদেরকে তো দেখতে পাচ্ছি না। হয়তো আমি দাদাদেরকে বলে দিতে পারতাম, ও দাদা, ও বৌদি, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি গো। বাবা মার খেয়াল রেখো, বাবা মাকে সময় মতো খেতে দিও গো। তারা তোর সম্মুখে কেন আসতে চাইছে না জানিস মা? কেন মা? তোকে যে ওরা বড় ভালোবাসতো রে, তোর সম্মুখে আসলে তোর চোখের জল তারা সইতে পারবে না রে। বিদায় বাবা। তাই বলতে নয়, বল আসি বেহুলা।
এই বিদায়কালে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি গো। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা বাবা। আজকে দিনে এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। এ কি বলছিস বেহুলা? বিদায়, এ কথা যে বলতে নেই বেহুলা, এই কথা বলতে নেই। বিদায় গো জারিনগরের বাবা মায়েরা, বিদায়। বিদায় বেলা রেখে যাই গো বাবা। ব্যথা ভরা আখি গো মাতা, ব্যথা ভরা আখি গো বাবা, ব্যথা ভরা আখি। আশীর্বাদ দাও বাবা মোরে, আমার আশীর্বাদ ফিরে। আশীর্বাদ দাও মাগো মোরে, আমার আশীর্বাদ ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা। কে বুঝাবে আখি জল ও গো মাতা, ব্যথা ভরা আখি জল ও গো বাবা, ব্যথা ভরা আখি জল। বিদায় নীলা বিদায় নীলা কেতুরা মেনকা ভুলে যাচ্ছ কেন? আগের বাসায় কোকিল ছানা
উড়ে যাবে গোজাইলে ডানা। এতদিন তাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি। দেখেছো, বিবাহ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কন্যা আমাদের ছেড়ে চলে গেছে। ওগো, চেয়ে দেখো মেনকা, চেয়ে দেখো, 4 বেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছি যেন আমার 8 বছরের নাবালিকা। ওগো, চলো আমরা পিছন থেকে আরেকবার আমাদের বেহুলাকে উকি মেরে দেখে আসবো। বেশ, তাই চলো।